ড্রিমল্যান্ড হলিডে পার্কের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। সবার জন্য রইল পড়ন্ত বিকেল বেড়ার এক ক্রাশ ভালোবাসা। এখানে আমরা কিছু ফটো সেশন করে নিলাম। তারপর আমরা চলে এলাম ভূতের আস্তানায়, যেখানে অসংখ্য ভূতের আনাগোনা সেই ভূতের বাড়িতে। একটু পরেই সেই ভূতের আস্তানায় আমরা প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই মামনি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। চারিদিক থেকেই এখানে ভূত পেতনিদের ভয়ঙ্কর আওয়াজ আসছিল। এখানে আমি তাদেরকে আসতে না বলবো যাদের হার্টবিট দুর্বল এবং যারা অল্পতেই ভয় পেয়ে থাকেন, কারণ ভূতের এমন কর্মকাণ্ডে তারা যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। পরিশেষে আমরা ভয়ঙ্কর সেই ভূতের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। সেখান থেকে বেরোতেই দেখি একটি স্পিড বোট লেকের পাশে থাকা একটি গ্রামের পাশ দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। তারপর আমরা চলে এলাম মাউন্টেন এভারেস্টের পাদদেশে। এই স্মৃতিগুলোকে রেখে দিতে আমরা কিছু সেখানে ফটোশ্যুট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি সুন্দর ইউটার্নের মোড় রয়েছে, আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা মামনিকে নিয়ে সামনের দিকে হাঁটি হাঁটি পা করে এগোতে লাগলাম। ঘুরে বেড়ানোর আনন্দে আমার মেয়ে নাচতে শুরু করে দিল। কিছু একটা দেখতে পেয়ে মামনি আমাদেরকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে দেখতে পেলাম একটি হাতের উপর গাছ দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? দেখে বুঝতে পারলাম এটি একটি ভাস্কর্য। মামনি আবারও কিছু একটা দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে গেল। সেখানে দেখি অনেকগুলো রঙিন মাছ। পাশেই ছিল হেলিপ্যাড ল্যান্ড, আর হেলিকপ্টারের শব্দ পেয়ে মামনি সামনের দিকে এগিয়ে গেল। মামনি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হেলিকপ্টারের ওড়াউড়ি দেখতে লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই পল্লী বধূদের ঠেকিতে ধান বানার দৃশ্য। এখন আমরা কেবল কারে আছি, আর কেবল কার থেকে চারিপাশের সৌন্দর্য উপভোগ করছি। আমি যখন এই ভিডিওগুলো করছিলাম, মামনি আমাকে বলছিল মোবাইল এরকম করে ধরো না, মোবাইল পড়ে যাবে। কেবল কারের সামনের দিকে যেতে যেতে একটি বিশাল বিলাসবহুল ভবন দেখতে পেলাম। সেখানে 3জন লোক চা খাচ্ছিল আর আমাদের টাটা দিচ্ছিল। আর সামনে এগুতেই দেখতে একটি বিশাল বড় জাহাজ সেই লেকের পানিতে দাঁড়িয়ে আছে। এই জাহাজটিকে দেখতে পেয়ে আমার মনে পড়ে গেল সেই বিখ্যাত টাইটানিক ছবির কথা। এই জাহাজটি ছিল মূলত একটি রেস্টুরেন্ট। আমরা যখন যাচ্ছিলাম তখন আরো 2টি কেবল কার আমাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই সেই কেবল কার দুটো দাঁড়িয়ে গেল। আমি যদি আপনাদের এখান থেকে সেই নিচের চারিপাশের দৃশ্যটা দেখাই, সেই লেক, সেই রাস্তা, আর রাস্তা দিয়ে মানুষ চলাচলের দৃশ্য অমায়িক লাগছিল। এক কথায় অসাধারণ। এমন দৃশ্য যে কারোরই মন কেড়ে নেবে, আর লেকের দৃশ্য বলার অপেক্ষায় রাখে না। দেখতে দেখতে আমরা ড্রিম হলিডে পার্কের আরেকটি মনোমুগ্ধকর শ্বাসরুদ্ধকর অংশে চলে এলাম, ওয়াটার পার্কে। আর এই ওয়াটার পার্কের শ্বাসরুদ্ধকর, মনোমুগ্ধকর আর রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। সবাইকে আগামী পর্বের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর আজকের জন্য এখানেই বিদায়।